অনাবৃষ্টি আর তীব্র খরতাপে ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ের কৃষিখাত। মাটি উত্তপ্ত হয়ে পুড়ে গেছে একরের পর একর চীনা বাদামের ক্ষেত। এতে চাষিদের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। টানা অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে বিরূপ প্রভাব পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষিক্ষেত্রে। সবচেয়ে বিপাকে পড়েছে চীনাবাদাম চাষিরা। প্রতি বছর রবি মৌসুমে চীনাবাদাম চাষ করে এর লভ্যাংশ দিয়ে স্থানীয় চাষিরা আমন ধান রোপণে কাজে লাগান। কিন্তু চলতি বছর বিরূপ আবহাওয়ার কারণে জেলার কয়েক হেক্টর জমিতে লাগানোর চীনাবাদাম ক্ষেত ঝলসে গেছে। যে সামান্য টিকে আছে তাতেও নেই ভালো ফলন। বৃষ্টি নাই, বাদামের কঠিন সমস্যা হইতেছে। আমি 3 বিঘা বাদাম করছি, এই বাদাম নিয়ে আমি দুশ্চিন্তা আছি। আমাদের এখানে যে খরাটা হইতেছে, প্রচুর বৃষ্টির দরকার। স্থানীয় চাষিরা বলছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ করে তারা বাদাম চাষ করেছেন। তীব্র তাপদাহের কারণে বাদাম ক্ষেত পুড়ে যাওয়ায় ঋণের টাকা শোধ দেয়া দূরের কথা, আগামী আমন মৌসুমে ধান রোপণ ও সার কিভাবে কিনবে তাই নিয়ে শঙ্কায় পড়েছেন। বাদাম চাষ করে আমরা চলি, কিন্তু এবার বাদামের যে অবস্থা, বাদামের ফলন অনেক কম। খরার কারণে একেবারে আবাদ ভালো হয়নি, খুব টেনশনের মধ্যে আছি। চীনাবাদাম চাষিদের আর্থিক ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছি। বিশেষ করে এই খরাতে যেন চাষিরা সঠিকভাবে চীনাবাদামের সেচ দেন এবং চীনাবাদামের ফলন যেন ভালো হয়। চলতি মৌসুমে জেলায় 8,900 হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।